আমার যে হাজিরা সবাই বলতেছে যে আমরা 14 সালে হতে গেছিলাম, 13 সালে হতে গেছিলাম, তারা কি আসবে? আমরা সবাই আসবো। আর ওই হাজিরা আসতো মানে পরিচিত হওয়ার জন্য, ওই একসাথে হস্ত ছিল, ওই এক আকাঙ্ক্ষা নিয়ে আসে কিন্তু মূলত হাজিরাকে আসে। এখানে মূলত অন্য কোনো উদ্দেশ্যে এখানে আসেনি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। তো এখন আলমনি অ্যাভিয়েশন আজকে প্রায় 15 বছর ধরে সার্ভিস দিচ্ছে। তো চেষ্টা করতেছি বাকি আস্তে আস্তে এটা সার্ভিস যাতে আরো উন্নত হয় এবং যত ব্যবস্থাপনা আছে ওটা করার জন্য আমাদের সাথে আরো ম্যানেজিং ডিরেক্টর আছে, অন্যান্য যারা আছে তাদেরকে নিয়ে আমরা মাসের করে প্রত্যেকটা কাজ করার চেষ্টা করতেছি। প্রত্যেকটা হাজিরাতে প্রত্যেক বছরে মানে আমাদের কথা এবং কাজের সাথে মিল থাকে, ওইভাবে আমরা সার্ভিস দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করতেছি। বাকি যদি আপনারা আমাদেরকে সহযোগিতা করেন তাহলে আল্লাহ আমাদের সাহায্য করবে। আলগনি এভিয়েশন কর্তৃক অধ্যকার আয়োজিত হজ পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমন্ত্রিত হুজ্জাজে কেরাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো করবেন সেটাই আমার আশাবাদ। কারণ নারায়ণগঞ্জের মানুষ হজে যাবে, সেই হাজী সাহেবগণ যাতে সঠিকভাবে আপনাদের পরিচর্যা পায়, সঠিকভাবে তাদের হজ পালন করতে পারে, যেই সকল বিষয়গুলি আপনারা তাদেরকে সেবা দেওয়ার কথা বলে নেন, সেই সেবাগুলি যাতে তারা পেতে পারে সেটার দিকে আপনারা মনোযোগ দিবেন। আমি প্রথমে হায়দার আলী সাহেবের সাথে 2015 সালে হজে যাই। তারপরে হজে যাওয়ার পরে যে আমাদের কমিটমেন্ট দিয়া নিচে তার থেকে আমরা বেশি পেয়েছি, অনেক বেশি পেয়েছি। বলছে যে আপনাকে এই 1 মাইল দূরে রাখবো, কিন্তু আমরা সেটা পাই নাই, কিন্তু পাইছি আধা মাইল দূরে বা আরো কমে পেয়েছি। আর তারপরে সাথে গেলাম 2015-তে যাওয়ার পরে গেছি 17-তে উমরা করতে গেছি, তারপর 17 পরে 19-এ গেছি, 19-এর পরে 23-এ গেছি। এই আমি এরপর আমার পরিবার সহ আমি 5 বার এর সাথে হজে গেছি। কিন্তু যে কথা বলছে এই কথা থেকে কাজ অনেক বেশি দেখাইছে। হ্যাঁ, আর এবছর তো আমাদের সাথে মানে 100 কাজ করছে, 100 কাজ করতে দেখছি। অনেক হাজি মিনাতে গিয়া অনেক সমস্যায় পড়ছে, মিনাতে জায়গা পায় নাই, আরপাতে গিয়া জায়গা পায় নাই, কিন্তু আমাদের এত সুন্দরভাবে পরিচালনা করছে সেটা কল্পনার বাইরে। এবং নিজের হাতে আমাদেরকে খেদমত করছে এবং পাক শাক করে দেশি খাবার খাওয়াইছে। আমরা যেটা খাইতে চাইছি হাজর আলী সাহেব আমরা আজকে এটা খাবো, ঠিক ওইটাই আমাদের খাওয়াইছে। এরকম কি অনেক বলতে গেলে কি আমরা বলছি সবচেয়ে মিলা দেন আজকে আমাকে কিসকি মাছ খাওয়াবেন, ঠিক সেইটাই আমাকে খাওয়াইছে। হ্যাঁ, তো এই হিসাবে যেরকম আমার কাছে অনেক ভালো লাগছে এইটাই যেন স্যার কথায় আর কাজে মিল আছে। এই বলি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। উমরা গেটের বাম পাশে লেখা আছে দুয়ুফুর রহমান। উমরা গেটের বাম পাশে উপরে লেখা আছে দুয়ুফুর রহমান। আলগনি এভিয়েশন জনাব হায়দার আলী সাহেব, ওনার আন্তরিকতা, ওনার কাজ কর্মের সাথে কোথাও কোনো গরমিল আমি পাইনি। আমি এবছর 2025-এ গিয়েছিলাম ওনার সাথে। তো খাবার দাবারের ব্যাপারে এর আগে অনেকেই বলছেন, তা আমি এটা নিয়ে আর বেশি বলবো না। যে আপনাদের একজন মুয়াল্লেম যে রান্না করে খাওয়ায় হাজিদের, এটা মনে হয় খুব নগণ্য, এরকম খুব একটা পাবেন না আপনারা। এরকম সার্ভিস যে অ্যাভেলেবেল পাবেন আমার মনে হয় না। আমরা বলছি যে হায়দার ভাই আজকে আমরা উটের মাংস খাবো, মক্কায় আসছি উটের মাংস খাবো। উনি টাটকা উট জবাই করা সেখান থেকে টাটকা মাংস এনে আমাদের রান্না করে খাইয়েছেন। উনি ওখানে গিয়ে প্রায় 18 থেকে 20,000 টাকার রান্না করার সরঞ্জাম, হাঁড়ি পাতিল, এটা সেটা ক্রয় করেছেন এই হাজিদের জন্য। তো এরকম সার্ভিস তো অনেকে দিতে পারে না, ইচ্ছা থাকলেও অনেকের মন মানসিকতা সেরকম থাকে না। ওনার ভিতরে কোনো অহমিকা বলতে নাই। তো আমি কথা বাড়াচ্ছি না। যারা হজ করেছেন ইতিমধ্যে, আল্লাহ যেন তাদেরকে বারবার হজ করার তৌফিক দান করেন এবং তাদের সকলকে যেন হজে মাবরুরের মালিক বানিয়ে দেন।
হজে মাশকুরের মালিক বানিয়ে দেন, হজে মাকবুলের মালিক বানিয়ে দেন। যারা এখনো আমরা হজ করতে পারিনি আমাদের মধ্যে থেকে, তাদেরকেও যেন আল্লাহ অতি দ্রুত হজ করার তৌফিক দান করেন। 2013 সালে আল্লাহ তাআলা আমাকে নিয়েছিলেন হজে, এবং আমার আম্মা সহ আমি গেছিলাম, এবং আমার আম্মাকে আমি ধরে ধরে হজ করাইছি। তো এবং উলামা একরাম একটা কথা বলছেন, একটা দোয়া আমাকে শিখাইছিলেন যে তুমি এই কথাটা বলবা যেন আল্লাহ আমার হজটা কবুল করেন এবং সহজ করে দেন, আমার হজটা সহজ করে দেন এবং কি কবুল করে নেন। আল্লাহ শুকরিয়া, আমি যে হজে গেছি, যেখানে মুজদালিফায় আলহামদুলিল্লাহ গাড়ি পাইছি, আরাফাতে পাইছি, সব জায়গায় আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আল্লাহ তাআলা হজ আমাদেরকে করাইছে। এবং হায়দার ভাই যেই কমিটমেন্ট দিয়েছেন, আল্লাহ শুকরিয়া, কমিটমেন্ট আমরা ঠিক পাইছি। তো আমি আশা করব আপনাদের কাছে যে আলগনি যে হজ অ্যাসোসিয়েশনের মধ্যে আপনারা যাবেন, তাদের যে খেদমতটা আপনারা দেখবেন। আর আমি তাদের কৃতজ্ঞ একটা কথা বলবো যে আমরা যে কথা কমিটমেন্ট দিব, এই কথাটা যেন আমরা ঠিক রাখতে পারি, তখন হাজিরা খুশি হবে, দোয়া হবে, আরও হাজিরা আসবে। আর আরেকটা কথা বলবো আমি, সেটা হলো যে আমরা যারা হজে যাব, হজে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ থাকবে, এবং অনেক মা বোনেরা আসছেন, ভাইয়েরা আসছেন, তারা যেন হজের অবশ্যই আগে কিছু হজের মুজাকারা উলামা একরাম থেকে এবং বিভিন্ন মার্কাজগুলিতে হজের মুজাকারা হয়, এগুলি শেখা গেলে হজটা করা কি সহজ হয়। আমাদের অনেক কিছু দেখছি আমরা এলোমেলো হয়ে যায়, হজটা নষ্ট হয়ে যায়। এই জন্য এরকমভাবে আমরা খেয়াল রাখবো ইনশাল্লাহ। আর আরেকটা হইল যে আমরা যে হজে যাব, হজে যাওয়ার মধ্যে সবর এবং শুকর, এই দুটা জিনিস আমাদের লাগবে। দীর্ঘ বছর উনি এই হাজী সাহেবদেরকে হজ করান এবং উমরা করান। তার মেধা এবং পরিশ্রম দিয়ে হাজীদেরকে উনি অনেক রকমের এই সুযোগ সুবিধা করে এবং করে আসছে। তার সাথে আমার দীর্ঘদিনের পরিচয়, আমি যতটুকু জানি সে অনেক মেধার সহিত হাজীদেরকে এই হজ পালন এবং উমরা করে নিয়ে আসে। তা আমরা আজকে শুধু এখানে যারা আছে উপস্থিত সবার কাছে সবিনয় অনুরোধ করব, আমাদের যখন যারা আত্মীয় স্বজন আছে, যারা হজ করতে যাবে বা উমরা করতে যাবে, তাদেরকে এই আলগনি এভিয়েশনের হজ উমরা করার জন্য উৎসাহিত করার জন্য সবার কাছে একটা অনুরোধ রইল, যেন আমরা সবাই বলি যে আলগনি এভিয়েশনের মাধ্যমে আপনারা উমরা হজ করেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম। আমি উমরায় গেছিলাম হায়দারের সাথে, যেরকম একবার গেছিলাম। আর এবার হজে আমার যেরকম আমি অন্য ট্রাভেল এজেন্সিতে গেছি, আমার হায়দারে যেরকম খেজমত করছে, হ্যাঁ, চেষ্টা করছে, যেরকম এই নিজে পাক করে যেরকম আমার এখানে খাবার নিয়ে গেছে, এটার লিগা আমি হায়দারের কাছে কৃতজ্ঞ জানাই। হ্যাঁ, আর হাজী সাহেব খেজমতে থাকলে একভাবে না একভাবে খেজমত পাই। হাজী সাহেব অনেক আলগনিতে আমরা পরবর্তীতে যারা যারা যাই চেষ্টা করি হ্যাঁ সার্ভিসটা যেন হ্যাঁ সুন্দরভাবে দিতে পারে। আমাকে পাক করে রাখা হয়েছে, নিজে পাক করে রাখা হয়েছে, এটা অনেক বড় এক হ্যাঁ সিপত, নাইলে তো যেরকম করা পারে না। হাজী সাহেব যারা নেয় তারা যেরকম নিজেরা পাক করে খাওয়াতে পারে না, অনেক কষ্ট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যারা আছি সবাই মিলে যাতে হায়দার ভাইকে যদি আমরা একটু হেল্প করি, আমরা যদি হাজিদেরকে ভালো একটা সম্মানজনক জায়গায় এনে দিতে পারি, তাহলে মনে হয় আমাদের সার্থকতা হবে। যখন আপনি হজ করবেন তখন শুধু আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি আমার হজকে সহজ করে দাও, এই একটা বাক্য আপনি বলেন। এটাই আপনার জন্য হজের গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তুমি আমার হজটাকে সহজ করে দাও, সহজ করে দাও। আমার যে হাজিরা সবাই বলতেছে যে আমরা 14 সালে হজে গেছিলাম, 13 সালে হজে গেছিলাম, তারা কি আসবে? আমরা সবাই আসবো। আর ওই হাজিরা আসতো মানে পরিচিত হওয়ার জন্য, ওই একসাথে হজ ছিল, ওই এক আকাঙ্ক্ষা নিয়ে আসে কিন্তু মূলত হাজিরাকে আসে। এখানে মূলত অন্য কোনো উদ্দেশ্য এখানে আসে না। তো যাই হোক আলহামদুলিল্লাহ। তো এখন আলমনি
তো চেষ্টা করতেছি বাকি আস্তে এটা সার্ভিস যাতে আরো উন্নত হয় এবং যত ব্যবস্থাপনা আছে ওটা করার জন্য আমাদের সাথে আরো ম্যানেজিং ডিরেক্টর আছে, অন্যান্য যারা আছে তাদেরকে নিয়ে আমরা মাসহারা করে প্রত্যেকটা কাজ করার চেষ্টা করতেছি। প্রত্যেকটা হাজিরাতে প্রত্যেক বছরে সুবিধা মানে আমাদের কথা এবং কাজের সাথে মিল থাকে ওইভাবে আমরা সার্ভিস দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করতেছি। বাকি যদি আপনারা আমাদেরকে সহযোগিতা করেন তাহলে আল্লাহ আমাদেরকে সাহায্য করবে। এখন আজকের যে অনুষ্ঠানটা এটা আরেকটা পর্ব রয়ে গেছে। এই অনুষ্ঠানে মূলত হচ্ছে আমি আগে অনেকেই জানেন প্রতি বছর একজন করে আলেম আমি ফি নেওয়ার চেষ্টা করতাম। অনেকে অর্ধেক টাকা দিত, অনেকে ফ্রি দিতাম, অনেকে হয়তো বিষয়টা জানেন না, অনেকে জানেন। ব্যবস্থাপনা কি আমরা সবাই খেয়াল করে শুনি। ব্যবস্থাপনা হচ্ছে 2026 সালে অনুষ্ঠিত আরবুরি অ্যাভিয়েশনের বদরি হজ কাফেলা, বদরি হজ কাফেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে 313 জন নিয়ে যুদ্ধ করেছিলেন, ঠিক না? ওই কাফেলার নামে আমরা দিয়েছি বদরি কাফেলা। মানে এই কাফেলাটা পূর্ণ হইতে হইবে 313 জন। আমার জানা মতে 300 জনের উপর লোক আছে। তো এখন 313 জন যখন কাফেলা পূর্ণ হবে, নিবন্ধন করবে বড় হজের জন্য, তখন আমরা একটা লটারি দিব, ড্র করব, লটারি দিব। এই লটারির মাধ্যমে 6 জন লোকের নাম উঠবে। আর লটারিটা কারা দিবে? ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে উঠাবো, যাতে কোনো এখানে কারচুরি না হয়। এই 313 জনের নিবন্ধন পূর্ণ হইলে আমরা লটারি দেওয়ার পরে এর মধ্যে 6টা আমরা কাগজ উঠাবো, লটারি উঠাবো। এর মধ্যে 4 জনকে আমরা ফ্রি হজ করাবো, তাদের কোনো টাকা লাগবে না ইনশাআল্লাহ। এটা 26। আর বাকি 2 জন হচ্ছে উমরা করাবো, বাকি 2 জনকে আমরা ফ্রি উমরা করাবো। শর্ত হইল সবাই মিলে যদি আমরা 313 জনের কাফেলাটা পূর্ণ করতে পারি তখনই কিন্তু এটা ড্রটা হবে। এখন আসেন কাদের মধ্যে লটারিটা হবে, কারা এই লটারির মধ্যে অংশগ্রহণ করতে পারবে? যারা এইখানে হজের জন্য নিবন্ধন করবে অথবা করাবে। যারা আমি এবার হজে যাব, 26-এ হজে যাব, এই জন্য আমি নিবন্ধন করলাম, সে এই লটারিতে অংশগ্রহণ করতে পারলো। আরেকজন হচ্ছে আমি হজে যাব না, আমি হজ করে ফেলেছি, কিন্তু আমি কিছু লোকের নিবন্ধন করাই দিলাম, তার নামটাও এই লটারির মধ্যে আনা হবে। তাহলে এই 2 শ্রেণীর লোকগুলাই কি করে এই লটারিতে আসবে। তখন আমরা লটারি দিয়ে আগামী বছরে 6 জনকে আমরা ফ্রি হজ করাবো ইনশাল্লাহ। আপনারা খুশি নেবে না? আলহামদুলিল্লাহ। তো এছাড়াও কিন্তু আরো পুরস্কার আছে। এখন আপনারা শুনেন, এই পুরস্কারগুলো হচ্ছে যদি এর মাধ্যমে আমার ব্যক্তিগত কিছু পুরস্কার আছে, এর মাধ্যমে যদি কেউ 20টা হজের নিবন্ধন করাই দিতে পারে কোনো হাজি সাহেব, অথবা 30টা উমরা হাজি এই কোম্পানিকে দিতে পারে, তাহলে কোম্পানি কি করবে? তাকে প্রিমিয়াম প্যাকেজে ফুল একদম ফ্রি তাকে উমরা করাবে। এই কাগজগুলো আপনাদেরকে দিব আমি। দ্বিতীয় পুরস্কার, কেউ যদি 15টা হজের নিবন্ধন করে দেয় অথবা 25টা উমরা হাজি দেয়, তখন তাকে, অথবা 10টা হজের নিবন্ধন অথবা 10টা উমরা একসাথে দেয়, তাহলে তাকে 510 লিটারের ডাবল ডোরের, আমি দাম জিজ্ঞেসি 1,50,000 টাকা, সিঙ্গারের 1,50,000 টাকা ফ্রি তাকে কি করে উপহার দেওয়া হবে। আলহামদুলিল্লাহ। তৃতীয় পুরস্কার হচ্ছে 10টা যদি হজের নিবন্ধন করে আর অথবা 20টা উমরার হাজি দেয়, 2টার একটা দিল, অথবা এটা পারে নাই 7টা হজের নিবন্ধন করছে, 10টা উমরা হাজি দিছে, তাকে 440 লিটারের বড় যে ফ্রিজগুলো আছে এই ফ্রিজগুলো তাকে গিফট দেওয়া হবে। চতুর্থ পুরস্কার হচ্ছে তাকে 7টা হজের নিবন্ধন করা অথবা 15টা উমরা দিলে তাকে সিঙ্গারের ওয়াশিং মেশিন, এটা দরকার আছে না বাসায়, ওয়াশিং মেশিন তাকে গিফট করা হবে। পঞ্চম পুরস্কার হচ্ছে যদি কেউ 5টা হজের নিবন্ধন করে অথবা 10টা উমরা হাজি দেয়, অথবা 3টা হজের নিবন্ধন করছে 7টা উমরা হাজি দিছে, তাকে একটা সিঙ্গারের মাইক্রোওভেন, এটা অনেক কাজ, মাইক্রোওভেন তাকে একটা কি করা হবে? গিফট করা হবে। আর কেউ যদি সপ্তম পুরস্কার একটা নিবন্ধন করাই দিছে, অর্থাৎ একটা নিবন্ধন করছে, করাই দিছে অথবা করছে, তাহলে তাকে, অথবা 2টা উমরা, তাহলে তাকে একটি করে ডিনার সেট দেওয়া হবে, একটি করে 32 পিসের ডিনার সেট দেওয়া হবে। এখন আসেন বিশেষ আকর্ষণ তো বলেই দিলাম। আচ্ছা, আমাদের নিবন্ধন কিন্তু আরো প্রায় 1 মাস আগে শুরু হয়ে গেছে, জানেন তো? আগামী অক্টোবরের 12 তারিখ পর্যন্ত আমাদের হজের নিবন্ধন চলবে।
তো আমরা 2.5 মাস সময় দিলাম, এটার সময় লেখা আছে, প্রত্যেকের কাছে এই কাগজটা থাকতে হবে। কথা বুঝাচ্ছে? তো যারাই পুরো করবে এই কোম্পানি এগুলো দিতে বাধ্য। কি বলেন? এত বড় মজমার মধ্যে কি বলেন ইনশাআল্লাহ এখানে কোনো কারচুপি করার ব্যবস্থা আছে? তা আমরা কি এই 313 জনের যে কাফেলাটা এটা আমরা পূর্ণ করতে পারবো না? আমার জানা মতে এখানে 350 হাজি আছে, প্রত্যেকে যদি একটা করে নিবন্ধন করে দেই অথবা করি, তাহলে 313 জন হতে সমস্যা আছে ভাই। তাহলে 6 জন হাজি ফ্রি হজ করতে পারতেছে। এটা কি আপনারা চান কিনা? তাহলে কারা কারা এই অংশগ্রহণের মধ্যে, এই লটারিতে অংশগ্রহণ, কারা কারা হাত তুলি ইনশাআল্লাহ? হাত সবাই উঠে নেয়। কি বলেন? আমরা যদি একটু চেষ্টা করি, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব একটু খবর দিলে দেখবেন কত লোক হতে যাচ্ছে। একটু ফিকির করে চেষ্টা করি এই লটারিতে অংশগ্রহণ করতে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, পুরস্কার ঘোষণা করে আমি করে। এখন শুনেন, আমার সাথে হজে গেছে তাদের জন্য বিশেষ 3টা পুরস্কার আছে। এই পুরস্কারের মধ্যে 1 নম্বর পুরস্কার হচ্ছে এই পর্যন্ত আমাকে যে সর্বাধিক হাদি আমাকে দিয়েছেন, সবচেয়ে বেশি হাদি আমার এই কোম্পানিকে দিয়েছেন, তিনি হচ্ছেন আমাদের আলহাজ জসিমউদ্দিন সাহেব, কোদালের বাগ। তো কি করবেন এখন? আচ্ছা, তার জন্য একটা 32 পিসের উন্নত মানের একটা ডিনার সেট আছে, আমরা এটা প্রধান অতিথির হাত থেকে আমরা এগুলো নিব ইনশাআল্লাহ। দ্বিতীয় পুরস্কার আছে আমাদের আলহাজ নুরুল ইসলাম সাহেব দেওবন্দ, উনি আমার সাথে সবচেয়ে বেশি হজ করছে, উনি সবচেয়ে বেশি হাজি দিছে, আর উনি সবচেয়ে বেশি হজ করছে আমার সাথে, 5 বার করছে বলছেন আপনাদেরকে। তো ওনার জন্য 26 পিসের একটা উন্নত মানের ডিনার সেট আছে, ওটা অনুষ্ঠানের শেষে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় হচ্ছে আমাদের বন্দরের আব্দুর রহিম সাহেব, তিনিও আমার সাথে প্রায় 4 বার হজ করছেন, উমরা হজ করছেন। তো ওনার জন্য আলাদা একটা 15 পিসের কি এটা স্যুপ সেট বাটি দেওয়া আছে গিফট ইনশাআল্লাহ, এইটা আমরা নিয়ে যাব। মেহমানদেরকে আমরা বরণ করে নেব, তো এই জন্য ইনশাআল্লাহ বাকি আলোচনাগুলো 2 মিনিট আমাদের সবাইকে মাফ করে দেন। ইয়া আল্লাহ, আজকের এই অনুষ্ঠানে যোগদান করেছেন, খারাপি থেকে হেফাজত ফরমান। ইয়া আল্লাহ, তিনাদের এই কাজকে সেবা হিসেবে কবুল করিয়ে নিন, তিনাদের যত যাবতীয় খারাপি আছে দূর করিয়ে দিন, খায়র বরকত নাযিল ফরমান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।